জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই শিরোনাম। গোপন সূত্রে পাওয়া গেছে শেখ হাসিনা বাংলাদেশ দখল করার জন্য এখন পুরোপুরি প্রস্তুত। এখন সময় বুঝে বাংলাদেশে যে কোনো সময় অ্যাটাক করবেন ভারতীয় সেনা নিয়ে। ভারত সরকার নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে কথা দিয়েছেন তাকে প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে পাঠাবে খুব দ্রুত। শেখ হাসিনা বাংলাদেশ দখল করার পর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনার সঙ্গেই থাকবেন এমনই গোপন সূত্রে জানা গেছে, কারণ শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। খুবই দুর্দান্ত খবর হলো ডক্টর ইউনূসের এখন কন্ট্রোলের বাইরে চলে গেছেন সেনাপ্রধান। ডক্টর ইউনূসের কথা অমান্য করতেছেন সেনাপ্রধান, কারণ সেনাপ্রধান এখন চাইছে শেখ হাসিনাকে। সর্বশেষ জানবেন ডক্টর ইউনূস খুব দ্রুত নির্বাচনের ঘোষণা দিবেন, কারণ তিনি আন্দাজ করতে পেরেছেন যে কোনো মুহূর্তে দেশ তার থেকে হাতছাড়া হয়ে যেতে পারে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছানো সবচেয়ে গরম খবর বলতে পারেন এবং ব্রেকিং নিউজ। দর্শক, শেখ হাসিনা বাংলাদেশ দখল করবেন জানুয়ারির শুরুর দিকেই, এমনই আমরা গোপন তথ্যে জানতে পেরেছি। শেখ হাসিনা এখন বাংলাদেশ দখল করার জন্য পুরোপুরি প্রস্তুত, কারণ ভারত সরকার নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে পুরোপুরি সাপোর্ট করার কথা জানিয়েছেন। এমনকি শেখ হাসিনা যখন বাংলাদেশ দখল করতে আসবেন তখন ভারত সরকার নরেন্দ্র মোদী শেখ হাসিনার সঙ্গে ভারত থেকে সৈন্য পাঠাবেন, যেন শেখ হাসিনা খুব সহজেই বাংলাদেশ দখল করতে পারে। এমনই আমরা গোপন তথ্যে আজকে জানতে পেরেছি। এইদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি খুবই বিপদের মধ্যে রয়েছে, কারণ যার পাওয়ারে তিনি রয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি তার কথা শুনতেছেন না, তার কন্ট্রোলের বাইরে বলতে পারেন। কারণ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনার সঙ্গে চক্রান্তে বর্তমানে লিপ্ত, এটাও আমরা সন্দেহ করতেছি। কারণ শেখ হাসিনা বাংলাদেশ দখল করবে এই সাহস কোথা থেকে পেল? হয়তো সেনাপ্রধানই তাকে সাহস দিয়েছেন। দর্শক, কারণ সেনাপ্রধান কিন্তু শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয়, আর ডক্টর ইউনূস কিন্তু ক্ষমতা যখন তখন হারাতে পারেন। এই জন্য ডক্টর ইউনূস সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশে খুব দ্রুত নির্বাচন দিয়ে দিবেন। তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি তিনি বৈঠক করেছেন খুব দ্রুত নির্বাচন দেওয়ার জন্য, কারণ বিএনপি যদি কোনো রকমভাবে ক্ষমতায় বসে শেখ হাসিনা আগামী 20 বছরেও ক্ষমতায় আসার কোনো চান্স পাবে না। কিন্তু ডক্টর ইউনূস যতদিন থাকবে ততদিন শেখ হাসিনা বাংলাদেশ ক্ষমতায় বসার জন্য নানানভাবে চক্রান্ত করে যাবে, আর চক্রান্তে সফলও হতে পারে। কারণ ভারত সরকার নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসকে সরাতে চাচ্ছে আর শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে চাচ্ছে। ভারতের বন্ধুত্ব শুধু শেখ হাসিনার প্রতি, দেশের মানুষের প্রতি নয়, বললেন রিজভী। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল করিম রিজভী বলেছেন, বর্তমানে বাংলাদেশকে নিয়ে ভারতের যে অপপ্রচার তা দিয়ে এদেশের সাম্প্রদায়িক সৌহার্দ্য নষ্ট করা যাবে না। তারা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের যে অভিযোগ তুলেছেন তার কোনো প্রমাণ নেই, অথচ ভারতেই প্রতিনিয়ত মুসলিম খ্রিস্টান হত্যায় রক্তাক্ত কলঙ্কিত হচ্ছে। মঙ্গলবার 10ই ডিসেম্বর বেলা 11:15 নগরীর ভুবন মোহন পার্কে ভারতীয় পণ্য বর্জন ও দেশীয় পণ্য কিনতে উদ্বুদ্ধ করেন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে তিনি আরো বলেন, ইদানিং ভারত আমাদের স্বাধীন দেশের অংশ চট্টগ্রাম দাবি করছে। আমাদের চট্টগ্রামের দিক ভারত তাকালে দখল করতে চাইলে আমরা কি আঙ্গুল চষবো বসে বসে? আমরা নবাবী আমলের পুরো অংশ বাংলা, বিহার, উড়িষ্যা দাবি করব। অন্য দেশে আমাদের উপর খবরদারি করলে এদেশের মানুষ একট্টা হবে। ভারতীয় পণ্য বর্জন কর্মসূচি কেন? তার বিশ্লেষণে এই বিএনপি নেতা বলেন, তাবেদারির কারণেই শেখ হাসিনা ভারতের প্রিয় ছিল। ভারতের বন্ধুত্ব শুধু শেখ হাসিনার প্রতি, দেশের মানুষের প্রতি নয়। এই কারণেই আমরা ভারতীয় পণ্য বর্জন করছি। দেশে বহু ভালো পণ্য রয়েছে, সেগুলো কিনে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বলেন তিনি। অনুষ্ঠানে শেষ মঞ্চে থেকেই ভারতীয় রাজস্থানের রাজধানী জয়পুর থেকে আমদানি করা একটি বিছানার চাদর মাটিতে নিক্ষেপ করেন রিজভী। পরে সেখানেই আগুন দিয়ে ধরিয়ে দেন নেতাকর্মীরা। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলা, বিহার ও ওডিশা সব নিয়ে নেবে, আর তারা ললিপপ খাবেন এমনটা ভাবার কথা কোনো কারণ নেই। সোমবার 9 ডিসেম্বর পশ্চিমবঙ্গের বিধানসভায় এসব কথা বলেন রাজ্য ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস নেত্রী। বাংলাদেশ ও ভারতের চলমান উত্তেজনার মধ্যে তিনি এমন মন্তব্য করেন। ভারতীয় কিছু সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচালিত বক্তব্যের জের ধরে সম্প্রতি বাংলাদেশের কেউ কেউ বলছেন চট্টগ্রাম নিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে। তা যদি হয় তবে নবাব সিরাজউদ্দৌলার আমলের অভিভুক্ত বাংলা, বিহার এবং ওডিশাও আমরা নিয়ে। ভারতের সাথে উত্তেজনায় বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অবস্থান কি?
বেশ কিছুদিন ধরে বাংলাদেশ ও ভারতের মাঝে সম্পর্কে এক ধরনের উত্তেজনা চলছে। এদিকে যেমন দুই দেশের সামাজিক মাধ্যমে পরস্পরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চলছে, অন্যদিকে রাজনৈতিক দলের পক্ষ থেকে উত্তেজনাকর বক্তব্য দেওয়া হয়েছে। এর মধ্যেই ভারত বাংলাদেশের উপর হাইকমিশনের হামলার মতো ঘটনা ঘটেছে। মূলত ভারত বাংলাদেশের মধ্যকার সম্পর্কে এই টানাপোড়েন শুরু হয়েছে ভারত সরকার বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকে। গত কয়েকদিন ধরে ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতারা প্রকাশ্যে বাংলাদেশ বিরোধী বক্তব্য দিচ্ছেন। এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানোর ব্যবস্থা করতে বলেছেন। তার সেই বক্তব্য নিয়ে নানা আলোচনা সমালোচনা হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, ভারতের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ভিত্তিহীন নেতিবাচক খবর প্রকাশ করা হচ্ছে। যদিও দুই দেশের সরকারের পক্ষ থেকে এসব উত্তেজনা নিরসনের বক্তব্য দেওয়া হয়েছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অবস্থান কি? দুই প্রতিবেশী দেশের এই উত্তেজনাকে কোন দল কিভাবে দেখছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের রাজনীতিতে নানা কারণে ভারত বিরোধিতার বিষয়টি নতুন নয়। বর্তমান প্রেক্ষাপটে এটি আবার নতুন করে উস্কে দিচ্ছে কোনো কোনো রাজনৈতিক দলকে। তবে এই দফায় দুই দেশের সম্পর্কে সবচেয়ে বেশি টানাপোড়েন তৈরি হয় ত্রিপুরার বাংলাদেশের সহকারী হাইকমিশনের হামলার পর। ওই ঘটনার পর বাংলাদেশের সব রাজনৈতিক দল ও সরকার এক হয়ে জাতীয় ঐক্যের ঘোষণাও দিয়েছে। আওয়ামী লীগ বাদে বাদে দুই বড় দলের নেতারাই বিবিসি বাংলাকে বলেছেন যে তারা চান রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের জনগণের সাথে জনগণের মাঝে বন্ধুত্ব হোক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিবিসি বাংলাকে বলেন, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে তো আমরা বাংলাদেশের কোনো মন্তব্য করছি না, তাহলে ভারত কেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বক্তব্য দিচ্ছে? যদি কোনো সংকট থেকে থাকে বাংলাদেশের সরকার ও জনগণ তার সমাধান করবে। সম্প্রতি ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ঘিরে বেশ কিছু ভুয়া খবর ছড়াতে দেখা গেছে। এর আগে 5ই আগস্টের সরকার পতনের পরই একই ধরনের চিত্র দেখা গিয়েছিল। শেখ হাসিনা সরকার পতনের পর ভারতীয় মিডিয়াগুলোতে বাংলাদেশ নিয়ে এত বেশি নেতিবাচক খবরের অভিযোগ উঠেছে। ওই বাংলাদেশের প্রধান তিনটি রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ আওয়ামী লীগ ও জামাত ইসলামের মতামতের জানতে চাওয়া হয়েছিল। আওয়ামী লীগ বাদে বাকি দুই দলের নেতারাই বলছেন যে ভারত নেতিবাচক প্রচারণা চালাচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই মধ্যযুগে কায়দার ধর্ম ভিত্তিতে বিভক্তি সৃষ্টি করলে একটা দেশের অগ্রগতি থেমে যাবে। কোনো দেশের জন্যই ভালো না এটা। তারা যে নেরেটিভ তৈরি করেছে তা বাংলাদেশের জন্য ড্যামেজিং, তাদের জন্য ড্যামেজিং। ভারতের একটি অংশ এই কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, তিনি মনে করেন ভারতের গণমাধ্যম যা করা যাচ্ছে তা বাংলাদেশের মানুষ যথেষ্ট দর্শক, বর্তমানে দেশের পরিস্থিতি নিয়ে আপনারা বিস্তারিত আলোচনা শুনলেন। সামনে হয়তো আরো খুব ভয়াবহ ঘটনা ঘটবে এবং যে কোনো সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সহায়তা নিয়ে, ভারতের সৈন্য নিয়ে বাংলাদেশ দখল করতে আসবে হয়তো জানুয়ারির শুরুর দিকেই। এই বিষয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওতে নতুন হলে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।